আমি আরেকটা ভিডিও করব যেখানে আমরা আমাদের পুরাতন এবং নতুন অভিক্ষেপের সংজ্ঞার সাথে তুলনা করব। পুরনো সংজ্ঞা অনুযায়ী আমাদের যে কোনো ভেক্টর এক্স এর প্রজেকশন আমাদের লাইন এল এর উপরে হচ্ছে যে কোনো একটা ভেক্টর যেটা আমাদের লাইন এল এর মধ্যে আছে বা এল এ অবস্থিত, এমন ভাবে যে such that x বিয়োগ সেই ভেক্টর অর্থাৎ এল এর উপর x এর প্রজেকশন সমান হচ্ছে, এটা হচ্ছে এল এর উপর লম্ব সম্পর্কিত বা অর্থোগোনাল। এল এর উপর অর্থোগোনাল। তাহলে এটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে দেখাই, ধরি আমাদের লাইন এল এটা হচ্ছে এই রকম, এবং আমাদের যে ভেক্টর এক্স এর কথা বলছি যেটার প্রজেকশন আমরা নিব সেটা হচ্ছে এই রকম, এটা হচ্ছে আমাদের ভেক্টর এক্স। তাহলে আমাদের যে ভেক্টরটা অর্থাৎ যে প্রজেকশন ভেক্টরটা এল এর উপর এক্স এর প্রজেকশন, সেটা এল এর মধ্যে কোনো একটা সদস্য হবে, এবং আমরা যদি সেটার সাথে এক্স এর পার্থক্য নেই সেটা এল এর উপর লম্ব হবে। তাহলে পুরাতন সংজ্ঞা অনুযায়ী আমরা আমাদের প্রজেকশনটা নিব এরকম, যেটা এল এর উপর অবস্থিত হবে, এরকম একটা কিছু ধরে নিই, এবং তার সাথে যদি আমরা এক্স এর পার্থক্য নেই তাহলে সেটা এল এর উপর লম্ব হবে, এবং এটা দেখতে অনেকটা এইরকম হবে। আমি এঁকে দিচ্ছি, এটা হচ্ছে তাহলে এল এর সবকিছুর উপরে লম্ব হবে। তাহলে এটাই হচ্ছে সেই ভেক্টর, অর্থাৎ এক্স বিয়োগ এল এর উপর এক্স এর প্রজেকশন। এবং এটা হচ্ছে এখানের এই জিনিসটা হচ্ছে আমাদের যে ভেক্টরটা নিয়ে আমরা আলোচনা করছি, অর্থাৎ এটাই হচ্ছে সেই ভেক্টর, অর্থাৎ এটা হচ্ছে এক্স এর প্রজেকশন এল এর উপর। এখন আমরা এটাকে অন্য কিভাবে লিখতে পারতাম, মানে ভিন্ন কোন সংজ্ঞা অনুযায়ী আমরা এটাকে একই জিনিস লিখতে পারতাম? আচ্ছা, আমরা এইভাবে বলতে পারতাম যে এটা যে কোনো একটা ভেক্টর এল এর মধ্যে, আমি এটাকে এখানে উপরে লিখছি সবুজ রং দিয়ে, তাহলে এটা হচ্ছে যে কোনো একটা ভেক্টর ভি যেটা আমাদের লাইন এল এ অবস্থিত, এমন ভাবে যে অর্থাৎ such that, আচ্ছা আমি এটাকে এভাবে লিখি, এমন ভাবে যে যে কোনো ভেক্টর এক্স বিয়োগ আমাদের ভেক্টর ভি, এক্স বিয়োগ ভি, এটা হবে অর্থোগোনাল। এটাকে আমি এভাবে লিখি, সমান হচ্ছে ডব্লিউ, যেখানে এই ডব্লিউটি হচ্ছে আমাদের লাইন এল এর উপরে, এল এর সব কিছুর উপরে অর্থোগোনাল টু এভরিথিং ইন এল। তার মানে আমরা বলতে পারি যে এল এর উপর কোনো একটা কিছু লম্ব হলে সেটা এল এর সব ভেক্টরের উপর লম্ব হয়। এবং আমরা এখানে এটাকে এভাবে প্রজেকশন এক্স এল এর উপরে না লিখে আমরা এটাকে লিখলাম ভি, যেটা হচ্ছে এল এর সদস্য, এমন একটা ভেক্টর ভি, যেটার সাথে এক্স এর পার্থক্য নিলে আমরা পাই ডাব্লিউ। ডাব্লিউটা হচ্ছে এখানের এই জিনিসটা, যেটা এল এর সব কিছুর উপর অর্থোগোনাল। তাহলে আমরা এখানের এই জিনিসটাকে, এই অংশটাকে আমরা এখানে আবার পুনরায় এভাবে লিখতে পারি যে x সমান হচ্ছে v যোগ w। তাহলে আমরা বলতে পারি যে l এর উপর x এর প্রজেকশন এটা হচ্ছে এই অনন্য ভেক্টর v, যেটা হচ্ছে l এর সদস্য, এমন ভাবে যে x সমান হচ্ছে v যোগ w, এবং w টি হচ্ছে আবার একটি অনন্য ভেক্টর, এটা অবশ্যই অনন্য ভেক্টর হবে আমাদের l এর অর্থোগোনাল কমপ্লিমেন্টের, তাই না? কারণ w l এর সবকিছুর উপর অর্থোগোনাল হবে, সুতরাং w অবশ্যই l এর অর্থোগোনাল কমপ্লিমেন্টের একটি সদস্য হবে। তাহলে এটা আমাদের নতুন সাবস্পেসের সংজ্ঞার সাথে পুরোপুরিভাবে মিলে যায়, এবং এটাকে আমরা বিচ্ছিন্ন সাবস্পেসের জন্য সংজ্ঞায়িত করতে পারি, কেবলমাত্র একটা লাইনের মধ্যে সীমাবদ্ধ না রেখে। আমি তোমাকে একটু দেখাতে সাহায্য করি। তাহলে এটাকে চলো নিচে করে আমরা স্ক্রোল ডাউন করে নিই। তাহলে ধরি যে আমরা R3 নিয়ে কাজ করছি, আমরা এখানে R3 নিয়ে কাজ করছি। তাহলে আমাদের R3 তে একটি সাবস্পেস আছে, এবং যেটি একটা তল বা একটা প্লেন, কারণ আমরা প্লেন দিয়ে দেখাবো যেন আমাদের শুধু মানে লাইনের মধ্যে সীমাবদ্ধতা থাকবো না আমরা, সেটা দেখানোর জন্য। তাহলে এটা হচ্ছে আমাদের সাবস্পেস ভি। তাহলে ধরি যে এর অর্থোগোনাল কমপ্লিমেন্টটি দেখতে অনেকটা এরকম একটা লাইন, এবং এটা এভাবে উপর দিকে চলে যায় এবং এটাকে ছেদ করে নিচের দিকেও চলে যায়, এবং এটা অবশ্যই শূন্য বিন্দুতে ছেদ করবে, কারণ শূন্য বিন্দুটি হচ্ছে একমাত্র বিন্দু যেখানে সাবস্পেস এবং অর্থোগোনাল কমপ্লিমেন্ট একসাথে মিলিত হয়, এবং তারপরে আবার এটা এইভাবে নিচের দিকে চলে যায়, এবং তুমি এটাকে এখানে দেখতে পাচ্ছ। মানে তুমি এভাবে দেখতে পাবে না, কারণ প্লেনটা এভাবে বিস্তৃত থাকবে। আশা করি তুমি বুঝতে পারছো। তাহলে এখানের এই লাইন এটা হচ্ছে ভি এর অর্থোগোনাল কমপ্লিমেন্ট। এখন আমি ধরে নিচ্ছি যে আমার কাছে একটা যে কোনো বিচ্ছিন্ন ভেক্টর এক্স আছে R3 তে। তাহলে ধরি এটা হচ্ছে সেই ভেক্টর এক্স।
তাহলে আমাদের নতুন সংজ্ঞা অনুযায়ী আমাদের x এর প্রজেকশন আমাদের সাবস্পেস v এর উপরে সমান হবে একটি অনন্য ভেক্টর v। এটা হচ্ছে আমাদের ভেক্টর v, আমাদের সাবস্পেস v না। তাহলে একটি অনন্য ভেক্টর v যেটা আমাদের সাবস্পেস v এর একটি সদস্য, এমন ভাবে যে such that x সমান হচ্ছে v যোগ w, যেখানে w হচ্ছে একটি অনন্য সদস্য বা ইউনিক মেম্বার v এর অর্থোগোনাল কমপ্লিমেন্টার। তাহলে এটা হচ্ছে আমাদের নতুন সংজ্ঞা। আমরা যদি এখন বলি x সমান হচ্ছে যে কোনো একটা সদস্য v এর এবং আমাদের v এর অর্থোগোনাল কমপ্লিমেন্টার, এবং আমরা এটাকে এখানে গ্রাফে দেখতে পারি, তাহলে এটা হবে আমাদের সাবস্পেস v এর উপরে এই রকম একটা ভেক্টর এবং অর্থোগোনাল কমপ্লিমেন্ট এটা এরকম হবে, এবং তুমি যদি এটাকে মানে সরিয়ে দাও তাহলে এটা ঠিক এই ভেক্টরটা এরকম হবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্লেনের উপরের ভেক্টর v, এবং এই ভেক্টরটা যেটা এভাবে উপরে উঠে যাচ্ছে এটা হচ্ছে আমাদের ভেক্টর w, এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যদি v যোগ w করি তাহলে আমরা x পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে v হচ্ছে আমাদের লম্ব অভিক্ষেপ বা প্রজেকশন, আমাদের প্রজেকশন v এর উপর আছে। এটা হচ্ছে আমাদের সাবস্পেস v অর্থাৎ বড় হাতের v, এবং এটা হচ্ছে ভেক্টর ছোট হাতের v। তাহলে এটা হচ্ছে ভেক্টর x এর v এর উপর প্রজেকশন। এখন তুমি যদি এই বিষয়টিকে এভাবে ভাবো যে আমাদের এখানে উপরে আমাদের সাবস্পেসের উপরে কোনো একটা আলোর উৎস আছে যেখান থেকে আলো পড়ছে আমাদের সাবস্পেসে, তাহলে প্রজেকশনটা হবে আমাদের সাবস্পেসের উপরে আমাদের ভেক্টরের একটা ছায়ার মতো। আশা করি এটা তোমাকে একটু সাহায্য করবে। এখানে আমি মূলত যেটা চাচ্ছি আমরা এটাকে সাধারণভাবে করতে চাচ্ছি, মানে আমরা তো এর আগে একটা লাইনে দেখেছিলাম, এখানে একটা সাবস্পেসে দেখেছি, আমি দেখাতে চাচ্ছি এটা আমরা যে কোনো সাবস্পেসের জন্য করতে পারবো। এটা হচ্ছে R3, আমরা এটা Rn এর জন্য করতে পারবো, R100-তে করতে পারবো, অর্থাৎ যে কোনো জায়গায় করতে পারবো। তবে যেখানে এটার ব্যাপারটা হচ্ছে যেটা এখানে দেখাটা একটু সহজ, তবে এটা যদি বহুমাত্রিক হয়ে যায় তখন এটা দেখা অনেক কঠিন হয়ে যায়। আচ্ছা, আমি তোমাকে এখন এটা দেখিয়ে দিই যে এই সংজ্ঞাটা আমাদের লাইনের সংজ্ঞার সাথে মোটামুটি একই রকম। তার মানে আমরা বলতে চাচ্ছি যে আমরা যদি আমাদের যে কোনো ভেক্টর x এর প্রজেকশন নেই আমাদের সাবস্পেস v এর উপরে, তাহলে সেটা সমান আমরা বলতে পারি যে যে কোনো একটা অনন্য ভেক্টর, যে কোনো একটা ইউনিক ভেক্টর v এর মধ্যে এমন ভাবে যে, অর্থাৎ such that x বিয়োগ আমাদের v এর উপর x এর প্রজেকশন, x বিয়োগ v এর উপর x এর প্রজেকশন এটা অর্থোগোনাল হবে আমাদের v এর সকল সদস্যের উপর, every member of v। এখানে মূলত এটাই বলা হচ্ছে যে কোনো কিছু যদি v এর সবকিছুর উপর অর্থোগোনাল হয় তাহলে সে v এর অর্থোগোনাল কমপ্লিমেন্টের সদস্য হবে। তাহলে এখানের এই জিনিসটাকে আমরা এভাবে বলতে পারি যে x বিয়োগ x এর প্রজেকশন v এর উপরে, বা v এর উপর x এর প্রজেকশন এটা v এর অর্থোগোনাল কমপ্লিমেন্টের সদস্য হবে, বা এটাকে আমরা বলতে পারি যে কোনো ভেক্টর w। তুমি যদি এখানের এই জিনিসটাকে v বলো এবং এখানের এই পুরো জিনিসটাকে w বলো, তাহলে তুমি এই সূত্রটাই কিন্তু পাচ্ছ। তুমি দেখো w মাইনাস x সমান হচ্ছে v, তারপর তুমি যদি উভয় পক্ষে v যোগ করো তাহলে পাবে w যোগ v সমান হচ্ছে x। এখানে আমরা ছোট v কে বলছি যে আমাদের x এর প্রজেকশন আমাদের সাবস্পেস v এর উপরে, এবং w হচ্ছে আমাদের অর্থোগোনাল কমপ্লিমেন্টের একটি সদস্য। আমি এখানে প্যাচ লাগাতে চাই না, আমাদের এই ছোট v এটা হচ্ছে যে আমাদের বড় v অর্থাৎ সাবস্পেস v এর উপরে x এর প্রজেকশন। আমার মনে হয় ভিন্ন বর্ণ ব্যবহার করা উচিত ছিল, ছোট হাত বড় হাতের ব্যবহার করলে আসলে প্যাচ লেগে যায় অনেক সময়। আমি মূলত এটাই দেখাতে চাচ্ছিলাম যে কোনো সাবস্পেসের উপর যদি আমরা প্রজেকশন দেখাতে চাই তাহলে সেটা কিরকম হবে, এবং এটাও দেখাতে চাচ্ছিলাম যে আমাদের পুরাতন যে সংজ্ঞাটা যেটা ছিল একটা লিনিয়ার ট্রান্সফরমেশন মূলত, সেটা এবং এটা আসলে একই জিনিস। এবং পরবর্তী ভিডিওতে আমি মূলত এটাই দেখাবো যে এই জিনিসটা এটা আসলেই একটা লিনিয়ার ট্রান্সফরমেশন।